প্রত্যেকটি রাশিতে আমরা তিনটি নক্ষত্রের অস্তিত্ব দেখতে পাই। মেষ তার ব্যতিক্রম নয়, সেখানে রয়েছে অশ্বিনী, বরণী এবং কৃত্তিকার প্রথম চরণ। খেয়াল রাখতে হবে, অশ্বিনী নক্ষত্রের যে প্রথম চরণ সেটা কিন্তু মেষের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত, কিন্তু অশ্বিনী নক্ষত্রের দ্বিতীয় চরণ যদি হয় সেখানে কিন্তু আমরা বৃষ রাশির ক্যারেক্টারিস্টিক্স খুঁজে পাব, কারণ নবাংশ কুণ্ডলিতে অশ্বিনী নক্ষত্রের দ্বিতীয় চরণ পড়বে বৃষ রাশিতে। চরণ অর্থাৎ 3°20'। মেষ রাশি, ভরণী নক্ষত্র এবং প্রথম চরণ। এখানে কিন্তু আমরা দেখতে পাবো সিংহ রাশির প্রভাব। এই যে সিংহ রাশির প্রভাব এখানে এফেক্টিভ হচ্ছে, ফলে আবার কিন্তু মেষ ভীষণ রকম উগ্র। নবাংশ এবং ষষ্ঠী অংশ এই দুটি থেকেই কিন্তু গভীর বিচার করা সম্ভব, এবং বিংশপাক বল কুণ্ডলিতে নবাংশ এবং ষষ্ঠী অংশ এরা কিন্তু প্রায় লগ্ন কুণ্ডলীর সমান কিংবা তার থেকে বেশি বল প্রাপ্ত হয়েছে। সুতরাং নিঃসন্দেহে আমরা এই নবাংশ ভাগের ওপরে ভরসা করতে পারি। মেষ রাশি অশ্বিনী নক্ষত্র অনেক সময় পূর্বজন্মের সঙ্গে কমিউনিকেট করতে পারেন। শুক্রের দ্বারা প্রভাবিত ভরণী নক্ষত্রের এই সমস্ত জাতক বা জাতিকা তারা নিজেদের জীবনকে উপভোগ করতে পছন্দ করেন। আমরা সকলেই জানি যে ভরণী নক্ষত্রের অধিপতি দেবতা তিনি হলেন যম, আর ভরণী নক্ষত্রের চিহ্ন সেটি হলো যোনি। এই ক্ষেত্রে ভরণী নক্ষত্র একটা অদ্ভুত ট্রান্সফরমেশনকে ইন্ডিকেট করে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, মেষ রাশির কয়েকটি বৈশিষ্ট্য। মেষ রাশিকে নিয়ে যখন আমরা ভাবি, কালপুরুষের প্রথম রাশি, এবং কালপুরুষের প্রথম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত রাশি, অগ্নিতত্ত্বের রাশি, চর এর প্রকৃতি, এই রাশির সিম্বল আমরা জানি মেষ। তার মধ্যে রয়েছে ভীষণ প্রতিরোধ করবার ক্ষমতা, এক্সট্রিম রিজিডিটি আমরা মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাই। তার সঙ্গে সঙ্গে চর হওয়ার কারণে পরিবর্তনশীলতা সেটাও আমরা দেখতে পাই। সহজ সরল স্ট্রেট ফরওয়ার্ড রাগী প্রকৃতির এই মানুষগুলি, এদের কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আজকে নক্ষত্রের আলোকে। প্রত্যেকটি রাশিতে আমরা তিনটি নক্ষত্রের অস্তিত্ব দেখতে পাই। মেষ তার ব্যতিক্রম নয়, সেখানে রয়েছে অশ্বিনী, বরণী এবং কৃত্তিকার প্রথম চরণ। অশ্বিনী নক্ষত্রের 4টি চরণ সেটা কিন্তু আমরা মেষেই দেখতে পাব। যত অশ্বিনী নক্ষত্রের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চরণে আমরা প্রবেশ করব, ততই কিন্তু তার ক্যারেক্টারিস্টিক্স পাল্টাতে থাকবে। খেয়াল রাখতে হবে, অশ্বিনী নক্ষত্রের যে প্রথম চরণ সেটা কিন্তু মেষের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত, কিন্তু অশ্বিনী নক্ষত্রের দ্বিতীয় চরণ যদি হয় সেখানে কিন্তু আমরা বৃষ রাশির ক্যারেক্টারিস্টিক্স খুঁজে পাব, কারণ নবাংশ কুণ্ডলিতে অশ্বিনী নক্ষত্রের দ্বিতীয় চরণ পড়বে বৃষ রাশিতে। ঠিক তেমনিভাবেই অশ্বিনী নক্ষত্রের তৃতীয় চরণ সেটি কিন্তু পড়বে মিথুন রাশিতে, এবং অশ্বিনীর যে চতুর্থ চরণ সেখানে আমরা দেখতে পাবো কর্কটের প্রভাব। কারণ যত আমরা এই ডিভিশনের মধ্যে যাব তত কিন্তু চেঞ্জ হতে থাকবে নবাংশর এফেক্ট। ফলে মেষ রাশি অশ্বিনী নক্ষত্র তার প্রথম চরণ, তার মধ্যে যতটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখতে পাবো তার ঠিক উল্টোটা দেখতে পাওয়া যাবে সেই মেষ রাশি, সেই অশ্বিনী নক্ষত্র কিন্তু তার চতুর্থ চরণে। এই চতুর্থ চরণে মেষ কিন্তু অনেক বেশি সফট, মেষ কিন্তু অনেক বেশি পোলাইট, এবং মেষের মধ্যে তখন রয়েছে হিলিং পাওয়ার। মেষ রাশি, মেষ লগ্নের মানুষ তখন ভাবছেন আমি ডাক্তার হতে চাই, কিন্তু মেষ রাশি অশ্বিনী নক্ষত্র প্রথম চরণে যখন আমরা চলে যাচ্ছি তখন কিন্তু তার মধ্যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার মারাত্মক বেশি, কারণ সে বিশুদ্ধ মেষ। আবার ঠিক পরবর্তী চরণ যেটি চরণ অর্থাৎ 3°20', মেষ রাশি, ভরণী নক্ষত্র এবং প্রথম চরণ, এখানে কিন্তু আমরা দেখতে পাবো সিংহ রাশির প্রভাব। এই যে সিংহ রাশির প্রভাব এখানে এফেক্টিভ হচ্ছে, ফলে আবার কিন্তু মেষ ভীষণ রকম উগ্র। তাহলে ভরণী নক্ষত্রের প্রথম চরণের ইম্প্যাক্ট আমরা সিংহের মাধ্যমে পাবো, ঠিক তেমনভাবেই কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণের প্রভাব সেটা কিন্তু আমরাও দেখতে পাবো ধনু রাশির সঙ্গে তার মিল রয়েছে।
ফলে অশ্বিনীর প্রথম চরণ, ভরণীর প্রথম চরণ এবং কৃতিকার প্রথম চরণ, এখানে আমরা অগ্নিতত্ত্বের পূর্ণ প্রকাশ দেখতে পাব। কিন্তু অশ্বিনীর চতুর্থ চরণ কিংবা ভরণীর চতুর্থ চরণ, সেখানে কিন্তু আমরা জল তত্ত্বের প্রকাশ দেখতে পাব। সুতরাং মেষ রাশি বা লগ্নের মানুষদেরকে আমরা ভেরি সিম্পল ওয়েতে 9টা ভাগে ভাগ করতে পারি। তাদের মধ্যে 9 রকম মিনিমাম বৈশিষ্ট্য সেটা আমরা দেখতে পাব। এবং আমরা সকলেই জানি যে 2টি মুখ্য পরিপূরক কুণ্ডলী রয়েছে, তার মধ্যে একটি হলো নবাংশ এবং দ্বিতীয়টি হলো ষষ্ঠী অংশ। নবাংশ এবং ষষ্ঠী অংশ এই দুটি থেকেই কিন্তু গভীর বিচার করা সম্ভব। এবং বিংশপাক বল কুণ্ডলিতে নবাংশ এবং ষষ্ঠী অংশ এরা কিন্তু প্রায় লগ্নকুণ্ডলীর সমান কিংবা তার থেকে বেশি বল প্রাপ্ত হয়েছে। সুতরাং নিঃসন্দেহে আমরা এই নবাংশ ভাগের ওপরে ভরসা করতে পারি। তাহলে এই নক্ষত্রের আলোকে আমরা মেষের কয়েকটি বৈশিষ্ট্য খুঁজে বার করবার চেষ্টা করি। আমরা নবাংশ ডিভিশনে যাব না, কিন্তু মেষ রাশি এবং তার 3 নক্ষত্র তাদেরকে আলাদা করে বুঝবার চেষ্টা করব। মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, রাগী, কিন্তু তার সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি তার মধ্যে রয়েছে। মেষ রাশি অশ্বিনী নক্ষত্র অনেক সময় পূর্বজন্মের সঙ্গে কমিউনিকেট করতে পারেন। পড়াশোনায় তারা যথেষ্ট ভালো, কিন্তু বিপরীত লিঙ্গের মানুষদের প্রতি অ্যাটাচমেন্টের একটা অভাব এটা কিন্তু দেখতে পাওয়া যায়। মেষ রাশি অশ্বিনী নক্ষত্রের মানুষদের মধ্যে সেবামূলক মেন্টালিটি ভীষণ বেশি। সবচেয়ে বেশি পরিবর্তনশীল মানসিকতা এই মেষ অশ্বিনীর মধ্যে দেখতে পাওয়া যায়। এরা সাবকনশিয়াস মাইন্ডকে খুব সহজেই অ্যাক্টিভেট করতে পারে। মেষের যে সাধারণ বৈশিষ্ট্য সেগুলি থাকার সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, হিলিং পাওয়ার, অ্যাস্ট্রোলজি ইত্যাদি ক্ষেত্রে মেষ রাশি অশ্বিনী নক্ষত্রের মানুষদের প্রতিভা অন্যদের থেকে অনেক অনেক বেশি। মেষ রাশি অশ্বিনী নক্ষত্রের মানুষ তারা ভীষণ রকম প্র্যাকটিক্যাল। প্রত্যেকটি বিষয়ের খুঁটিনাটি বোঝা, আগামীতে কি ঘটতে পারে সেটাকে উপলব্ধি করার ক্ষমতা, এটা কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষদের মধ্যে রয়েছে। হতে পারে আপনার লগ্ন অশ্বিনীতে রয়েছে, হতে পারে আপনার চন্দ্র অশ্বিনী নক্ষত্রে রয়েছে। অশ্বিনী নক্ষত্রের মানুষদের মধ্যে সাডেন চেঞ্জ সেটা কিন্তু আমরা দেখতে পাই। মেষ রাশি অশ্বিনী নক্ষত্রের মানুষ জীবনে একবারও লটারি পায়নি কিংবা জীবনে একবারও হঠাৎ কোনো ঘটনা ঘটেনি, এটা সাধারণত দেখতে পাওয়া যায় না। এই মেষ রাশি অশ্বিনী নক্ষত্রের মানুষরা এরা কিন্তু বেশ চিন্তাশীল। বেশ চিন্তা করতে পছন্দ করেন না, কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষদের মধ্যে রয়েছে চিন্তা করবার ক্ষমতা, পরিকল্পনা করবার যোগ্যতা। এরপরে আমরা চলে আসব মেষ রাশি ভরণী নক্ষত্র। এই মানুষগুলি কিন্তু একটু বিলাসী প্রকৃতির। শুক্রের দ্বারা প্রভাবিত ভরণী নক্ষত্রের এই সমস্ত জাতক বা জাতিকা তারা নিজেদের জীবনকে উপভোগ করতে পছন্দ করেন। জীবনের রূপ, রস, গন্ধ ইত্যাদিকে উপভোগ করা, নিজেকে ভালো রাখা, এটা কিন্তু ভরণীর বিশেষ বৈশিষ্ট্য। বহু মানুষ এই জন্য ভরণীকে অনেকটাই স্বার্থপর বলে থাকেন, এবং ভরণী নক্ষত্রের মানুষ তাদের এই স্বার্থ চিন্তা, নিজেকে ভালো রাখার এই চেষ্টা, এর সঙ্গে সঙ্গেই তারা কিন্তু ভীষণভাবে পারফেকশনিস্ট প্রকৃতির হয়ে থাকেন। মেষ রাশি ভরণী নক্ষত্রের মানুষদের মধ্যে বিনোদন, অভিনয় ইত্যাদির দক্ষতা দেখতে পাওয়া যায়। মেষ রাশি ভরণী নক্ষত্রের মানুষদের মধ্যেও স্পিরিচুয়াল বা ম্যাজিক্যাল পাওয়ার দেখতে পাওয়া যায়। আমরা সকলেই জানি যে ভরণী নক্ষত্রের অধিপতি দেবতা তিনি হলেন যম, আর ভরণী নক্ষত্রের চিহ্ন সেটি হলো যোনি। এই ক্ষেত্রে ভরণী নক্ষত্র একটা অদ্ভুত ট্রান্সফরমেশনকে ইন্ডিকেট করে। যোনি অর্থাৎ বর্তমান জন্মে আমার প্রবেশ করবার পথ। মায়ের যোনি বা মাতৃ যোনি অতিক্রম করে আমরা পরবর্তী জন্মে পদার্পণ করি। আর এই বর্তমান জন্মের যে ছেদ সেটি কিন্তু রয়েছে ধর্মরাজ বা যমরাজের হাতে। অর্থাৎ ভরণী নক্ষত্রের মধ্যে রয়েছে লাইফ ট্রান্সফরমেশন, এক জন্ম থেকে পরজন্মে প্রবেশ করবার ক্ষমতা, এটি কিন্তু প্রদান করে থাকে ভরণী নক্ষত্র। সন্তানের জন্ম হয় মাতৃ যোনি অতিক্রম করবার মাধ্যমে। সুতরাং মেষ রাশি ভরণী নক্ষত্রের মানুষরা ট্রান্সফরমেশনে বিশ্বাসী। এক রূপ থেকে নতুন রূপে পদার্পণ করবার ক্ষমতা, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় নিয়ে যাওয়ার ক্ষমতা, এটা ভরণী নক্ষত্রের মানুষদের মধ্যে রয়েছে। সুতরাং আজকে যে মানুষটা অর্থনৈতিক দিক থেকে দুর্বল রয়েছে, কালকে যে তার ভীষণ পরিবর্তন করে ফেলতে সে সক্ষম, এই বিষয়টি কিন্তু ভরণী নক্ষত্র শো করতে পারে। ভরণী নক্ষত্রের মানুষরা পারফেকশনিস্ট। তারা প্রত্যেকটা বিষয়ের প্রতি খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করে এবং সামান্য এদিক থেকে ওদিক হলেই বেশ রেগে যায়। তারা খেতে ভালোবাসে এবং তারা খাওয়াতেও যথেষ্টই ভালোবাসে, কিন্তু রান্নার টেস্ট যদি ভালো না হয় সেই ক্ষেত্রে কিন্তু মাথা গরম হয়ে যায়।
ভরণী নক্ষত্রের মানুষদের জন্মকুণ্ডলিতে যদি শুক্র একটু বলবান থাকে তাহলেই তারা অত্যন্ত বিলাসী হয়ে পড়েন। তারা দামি দামি জিনিস ব্যবহার করতে পছন্দ করেন এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন বিষয়ের প্রতি তাদের আগ্রহ এটাও দেখতে পাওয়া যায়। মেষ রাশি ভরণী নক্ষত্রের মানুষদের অ্যাক্টিভিটি লেভেল যথেষ্টই হাই। এই ভরণী নক্ষত্রের মানুষরা তারা কিন্তু কার্মিক প্রকৃতির হয়ে থাকেন এবং প্রারব্ধ কর্ম বেটার করার একটা চেষ্টা সেটাও তাদের মধ্যে থাকে। এই মানুষগুলো ট্যাক্স নিয়ে ভীষণ চিন্তাভাবনা করেন এবং নিজেকে আইনি দিক থেকে সঠিক রাখবার একটা চেষ্টা সেটা খুব বেশি মাত্রায় ভরণী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। মেষ রাশি ভরণী নক্ষত্রের মানুষ তারা নিজেদের বাড়ি সম্পর্কেও যথেষ্টই সচেতন। বাড়িঘরের সৌন্দর্য বৃদ্ধি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা, বাড়িটাকে আরেকটু বেটার করার চেষ্টা করা, এগুলি কিন্তু ভরণী নক্ষত্রের মানুষদের বিশেষ বৈশিষ্ট্য। এরপরে আমরা চলে আসব কৃতিকা নক্ষত্রের কথায়। মেষ রাশি কৃতিকা নক্ষত্রের মানুষরা কিন্তু চরম রাগী প্রকৃতির। এদের মধ্যে রয়েছে ডিস্ট্রাকটিভ টেন্ডেন্সি, ভৈরবের মতন ক্ষমতা। কাল ভৈরব যেমন সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছিলেন, শিবের অবতার বীরভদ্র যেমন সমস্ত কিছু ধ্বংস করার ক্ষমতা রাখতেন, ঠিক তেমনভাবেই মেষ রাশি কৃতিকা নক্ষত্রের মানুষদের মধ্যে রয়েছে প্রবল ধ্বংসাত্মক ক্ষমতা। তাদের রাগ সেটি কিন্তু তাণ্ডব সৃষ্টি করতে পারে। তাই মেষ রাশি কৃতিকা নক্ষত্রের মানুষরা তাদেরকে কিন্তু সবসময় যত্ন করে রাখার ব্যাপার রয়েছে। তাই মেষ রাশি কৃতিকা নক্ষত্রের মানুষরা তাদেরকে যদি কন্ট্রোল করতে হয় তাহলে স্নেহ, ভালোবাসা, আদরের মাধ্যমে কন্ট্রোল করতে হবে। এই মানুষগুলির কাছে সম্পত্তি, টাকা পয়সা, অর্থ এগুলো যে বিরাট গুরুত্বপূর্ণ তা কিন্তু একেবারেই নয়, কিন্তু ইগো, মান সম্মান, সম্ভ্রম এই বিষয়গুলিকে এরা ভীষণ গুরুত্ব দিয়ে থাকেন। কৃতিকা নক্ষত্রের প্রথম চরণের এই মানুষগুলির ইগো প্রবলেমও কিন্তু মারাত্মক, তার সঙ্গে সঙ্গে রয়েছে বিরাট কথার দাম। তাই মেষ রাশি কৃতিকা নক্ষত্রের মানুষদের তাই মেষ রাশি কৃতিকা নক্ষত্রের মানুষ তারা যে এক কথার মানুষ এটা কিন্তু ভীষণভাবে স্পষ্ট। মেষ রাশি কৃতিকা নক্ষত্রের মানুষরা জীবনে দ্রুত পরিবর্তন আনতে পছন্দ করেন। সময় নষ্ট করা এটা তারা একেবারেই পছন্দ করেন না। সুতরাং মেষ রাশির জাতক বা জাতিকা তাদের বেশ কয়েকটি নতুন বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানলাম, বেশ কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স যেটি মূলত নক্ষত্রগত। এতদিন আমরা যে মেষের চরিত্র নিয়ে আলোচনা করেছিলাম, মেষের স্বভাব, মেষের বৈশিষ্ট্য, পজিটিভিটি, নেগেটিভিটি নিয়ে আলোচনা করেছিলাম, আজকের এই আলোচনা কিন্তু সম্পূর্ণ তার থেকে আলাদা। সুতরাং মেষ রাশিকে যদি আমরা বুঝতে চাই তাহলে তার নক্ষত্রগুলিকেও বুঝতে হবে, তার কম্পোনেন্টগুলিকেও বুঝতে হবে, তখনই কিন্তু আমরা মেষের প্রকৃত বৈশিষ্ট্য বুঝতে পারব। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ,
শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসি প্রশ্নোত্তর পর্বে। প্রশ্ন করেছেন অক্ষয় দাস, জন্ম তারিখ 15/5/2002, সময় 7:30 AM, বাড়ি আলিপুরদুয়ার। আমার কি এই বছর সরকারি চাকরি হবে? আমি একটা মেয়েকে ভালোবাসি, তার সঙ্গে আবার বিয়ে হবে কিনা যদি একটু বলে দেন। আমরা অবশ্যই বলবো, কিন্তু তার আগে একটি বিষয় জানতে হবে। যারা প্রশ্ন পাঠাচ্ছেন তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু প্রপার নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ইত্যাদি না দিয়েই প্রশ্ন পাঠাচ্ছেন। এই ক্ষেত্রে আমাদের পক্ষে তো কোনোভাবেই বলা সম্ভব নয় যে আপনার কি ঘটতে পারে বা কি ঘটতে চলেছে। আমরা আপনার কুণ্ডলী প্রস্তুত করতে পারবো না। সেই ক্ষেত্রে আপনারা যদি সত্যি সত্যিই জানতে চান, সেই ক্ষেত্রে নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ এগুলো দিয়ে আমাদেরকে পাঠাতে হবে। এবার আমি চলে আসি অক্ষয়ের প্রশ্নে। অক্ষয়ের কিন্তু বিয়ের ব্যাপারটা ফাইনালাইজ হচ্ছে, অর্থাৎ অক্ষয় যে মানুষটিকে ভালোবাসে, কিছুদিন পরে তার সঙ্গে অক্ষয়ের বিয়ে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। বাট অক্ষয় এই বছর সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। তোমার কুণ্ডলিতে পুলিশ, আর্মি, ফায়ার ইত্যাদি সেক্টরে চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। তাই সরকারি প্রাপ্তির সংযোগ রয়েছে, বাট এই বছরে সেটা প্রাপ্তির সম্ভাবনা ইট ইজ কোয়াইট টাফ। তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে লাক সাপোর্ট, সরকারের চাকরি দেওয়ার জায়গা সেটাকেও কিন্তু থাকতে হবে, ভ্যাকেন্সি ক্রিয়েটেড হতে হবে। সেই কারণে এই বছর চাকরি না পেলেও তোমাকে ধরে রাখতে হবে যে আগামী 2 বছরের মধ্যে তুমি কিন্তু গভর্নমেন্ট সার্ভিস পাচ্ছ, এবং সেটাও যথেষ্ট কম বয়সেই পাচ্ছ। প্রচুর পরিশ্রম করো, প্রচুর চেষ্টা করো, সাকসেসফুল তুমি হবেই। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তি সকলের মঙ্গল করুন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।